لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال تعالى في آية أخرى من كتابه المبين يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ হাজরিন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই দ্বীনি মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক ইনায়াত করেছেন। জন্য আমরা সকলেই বরকতের জন্য মহব্বত আজমতের সাথে ভক্তি শ্রদ্ধার সাথে বলি কালেমা শুকর আলহামদুলিল্লাহ। সর্বোত্তম দরুদ শরীফ দরুদ ইব্রাহিমী যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেই দরুদ শরীফকেও একবার পাঠ করে নিই, সবাই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ হাজরিন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর যে আল্লাহ তাআলা আজকে এই দ্বীনি মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক ইনায়াত করেছে। আমরা সকলেই এই জন্য খুশি না বেজার?
যদি খুশি হই তাহলে মহাব্বত আজমতের সাথে আরো একবার পরে কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। এখানে যারা আমরা আসছি মাহফিলের আদব রক্ষা করে একটু খালি জায়গাগুলো পূরণ করে পিছনে যারা আসি একটু সামনের দিকে এগিয়ে আসি। এইভাবে মাঝখানের জায়গা ফাঁকা রাখা উচিত না। কে বসবে মাঝখানে? এইখানে পিছনে বসার তেমন কোনো ফজিলত নাই যে পিছনে বসলে সব বেশি হবে বা তারও বেশি হবে এরকম কিছু না। সামনে বসলেই ভালো। এরকম পিছনে যারা আছি একটু সামনের দিকে এগিয়ে আসি। মুসলমান ভাইরা আমার, কোরআনে কারীমের 2টি সূরার 2টি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। রাসূল মাহফুজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ, এর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করি। স্বাভাবিকভাবে আমি এই গতানুগতিক মাহফিল যেগুলো আছে এগুলো করি না, আমি ভিন্নভাবে আলোচনা করি। আজকে শারীরিকভাবেও খুব বেশি সুস্থ নাই, তবুও যেহেতু আসছি এই জন্য সংক্ষিপ্ত কিছু কথা বলে আপনাদের থেকে দোয়া নিয়ে ইনশাআল্লাহ বিদায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত, যেটা আপনাদের সামনে আমি পড়ে শুনিয়েছি, এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, সূরা হলো বাকারা আয়াত নম্বর 208, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঈমানদারদেরকে ডাক দিয়ে উদ্দেশ্য করে বলেছেন, সমস্ত মানুষকে না। কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন রকম খেতাব আর সম্বোধন আছে। কিছু খেতাব সম্বোধন আছে ব্যাপক, সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। কিছু আছে এমন খেতাব সম্বোধন যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ বিশেষ মানুষদেরকে, তাকে যারা বিশ্বাস করে এই সমস্ত ঈমানদার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেছেন। এই আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই সকল বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন যে সকল বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানে বিশ্বাস করে ঈমানদার, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আদেশ করেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, আমার ঈমানদার বান্দা বান্দীরা তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। তাহলে বোঝা যায় ইসলাম একটি পূর্ণাঙ্গ বিষয় না সংকীর্ণ বিষয়? ইসলাম পরিপূর্ণ বিষয়, ইসলাম সংকীর্ণ বিষয় না। পরিপূর্ণ ইসলামের অনেক শাখা আছে। আমি আপনাদেরকে এই শাখাগুলোর দুই একটি সমুদ্রের নাম বলি। এর মধ্যে একটা হলো ইআতিকাদাত, আকীদা বিশ্বাস। 2 নম্বর ইবাদাত, ইবাদত সমূহ, নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, তাসবিহ, জিকির, আজকার যা আছে এ সবগুলো ইবাদাতের মধ্যে অন্তর্ভুক্ত। 3 নম্বরে মুআমালাত, অর্থাৎ পরস্পর লেনদেন, আদান প্রদান। 4 মুআশারাত, আমাদের আচার ব্যবহার। 5 আখলাক, এই আখলাক চরিত্র। এই সবগুলো 5টা জিনিস যদি পরিপূর্ণভাবে আমার আপনার মধ্যে ইসলামী তরিকায় এসে যায় তখন আমি পরিপূর্ণ মুসলমান হব, এর আগে পরিপূর্ণ মুসলমান হতে পারব। 1 নম্বরে আমার আকীদা বিশ্বাস ঠিক হতে হবে। কোন মানুষ যদি নামাজ বন্দেগী ঠিক মতো পড়ে, নামাজ পড়ে, জিকির করে, তাসবিহ পড়ে, সব ঠিক আছে, কিন্তু সে এ কথা মানে যে আল্লাহর সাথে আরো শরীক আছে, আরো অংশীদার আছে, তাহলে তার এই নামাজ বন্দেগীর কোনো ফায়দা আছে? নামাজ পড়িয়া কোনো লাভ নাই, তেলাওয়াত করিয়া কোনো লাভ নাই, রোজা রাখিয়া কোনো লাভ নাই, হজ করিয়া কোনো লাভ নাই, জিকির আজকার করিয়া কোনো লাভ নাই। 1 নম্বরে আমার আকীদার বিশ্বাস ঠিক হইতো। আর একজন ব্যক্তি আছে, সে আল্লাহকেও বিশ্বাস করে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না মানে তাহলে এই লোকও যতই ইবাদত বন্দেগী করুক তার ইবাদত বন্দেগীর কোনো লাভ। আর একজন ব্যক্তি রাসূলকেও মানে, আল্লাহকেও মানে, আখিরাতও মানে, সব মানে, কিন্তু সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ রাসূল মানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ রাসূল এই কথা সে বিশ্বাস করে না। গোলাম আহমদ কাদিয়ানীকেও নবী মানে, আল্লাহর পক্ষ থেকে এই যুগে আরো নবী আসতে পারে এই ধরনের ধারণা রাখে। তাহলে এই ব্যক্তি যতই বন্দেগী করুক তার বন্দেগীর কোনো লাভ
লাভ। আর একজন ব্যক্তি সবই বিশ্বাস করে কিন্তু আখিরাতের উপরে বিশ্বাস নাই। সে বিশ্বাস করে আখিরাত হইতেও পারে নাও পারে, কিয়ামত হইতেও পারে নাও পারে, তাহলে তার যত ইবাদত বন্দেগী করুক এতে কোনো লাভ হবে না। মুসলমান ভাইয়েরা আমার, 1 নম্বর যে জিনিসটা ঠিক হতে হবে সেটা হলো আমাদের আকীদা বিশ্বাস, ঠিক কিনা? এই ইতিকাদাত যদি ঠিক না হয়, আকীদা বিশ্বাস যদি ঠিক না হয়, তাহলে আমার নামাজ বন্দেগীতে কোনো লাভ হবে না। অনেক মানুষ আছে আমাদের দেশেই, তারা আল্লাহকেও মানে, আল্লাহ পাক রব্বুল আলামিনকেও সিজদা করে, আবার মাজারেও সিজদা করে, পীরকেও সিজদা করে। পীর পূজারী কিছু ভাই আছে কিনা? পীর পূজারী আপনাদের এদিকে বোধহয় নাই নাকি? পীর পূজারী পীর সাহেবকে সিজদা করে, জিন্দা পীরকে সিজদা করে, অথবা মুর্দা পীরকে সিজদা করে। মাজারে যা সিজদা দেয়, দেখে দেয় না তো? মাজারে যা সিজদা দেয়, মাজারে যা পীর সাহেবের কাছে চায়, দোয়া করে, মান্নত করে, অনেক কিছু প্রার্থনা করে। তো কেউ যদি এরকম বিশ্বাস রাখে আল্লাহ তাআলা আমার স্রষ্টা, তিনি খালেক মালিক, আল্লাহ তাআলা আমার বিপদ দূর করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মনের আশা পূরণ করতে পারেন, অসুখ বিসুখ দূর করতে পারেন, সন্তান হারাদেরকে সন্তান দিতে পারেন, সেই সাথে এরকম পীর বাবাজিও দিতে পারেন, তাহলে এইরকম যদি আকীদা বিশ্বাস থাকে এটা হবে শিরক। কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোন কাউকে আল্লাহর গুণাবলীতে, আল্লাহ তাআলার জাতের সাথে ইবাদত বন্দেগীতে কোনো কিছুতে শরীক করা। মুসলমান ভাইরা আমার, এই হিন্দুরা তাদের দেবতার নামে যে খাদ্য উৎসর্গ করে এইটাকে বলা হয় ভোগ। এটা কি বলে? মুসলমানরা মাজারের নামে যে খাদ্য উৎসর্গ করে এটাকে বলে শিরক। এটা কি বলে? এক হিন্দু ভোগ মাথায় নিয়ে যাচ্ছে দেবতার কাছে, আর একজন মুসলমান সেও মাথায় শিরনি নিয়ে দেবতার কাছে যাচ্ছে। মাঝপথে দুইজনের দেখা। মুসলমানে হিন্দুকে জিজ্ঞাসা করে, কই যাও? বলছে মন্দিরে যাচ্ছি। তোমার মাথায় এটা কি? বলছে এটা ভোগ। কোথায় নিয়ে যাও? বলছে মন্দিরে নিয়ে যাই। কি করবা এটা? বলছে বাবার জন্য উৎসর্গ করব। বাবা এই ভোগ খায়, দেবতার জন্য উৎসর্গ করব। বলছে দেবতা খায়? বলছে দেবতা খায় না। তো এইটা দিলে লাভ কি? বলছে দেবতা খুশি হয়। দেবতা খুশি হইলে কি হয়? বলছে সন্তান হারাদেরকে সন্তান দেয়, অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থ করে, মুসিবত জাদাদেরকে, যারা বিপদ আপদের মধ্যে আছে তাদের বিপদ আপদ দূর করে, মনের আশা পূরণ করে, সন্তান হারাদেরকে সন্তান দেয়। এই ধরনের আকীদা বিশ্বাস রাখিয়া হিন্দু সে যাচ্ছে ভোগ নিয়ে দেবতার কাছে। হিন্দু এবারে মুসলমানকে জিজ্ঞাসা করে, তোমার মাথায় এটা? বলছে আমার মাথায় শিরনি। এটা নিয়ে যাও কই? বলছে মাজারে যাই। মাজারে কি করবা? বলছে বাবার নামে উৎসর্গ করব। বলছে তোমার বাবা এটা খায়? বলছে বাবা খায় না, তবে বাবায় খুশি হয়। বাবা খুশি হইলে লাভ? বলছে বাবা খুশি হইলে বাবা বিপদ আপদ দূর করে, সন্তান হারাদেরকে সন্তান দেয়, মনের আশা পূরণ করে, অসুখ বিসুখ ভালো করে। মিলছে নাকি? মিলে নাই? এবারে হিন্দু বলে মুসলমানটাকে যে তোমরা বাবার নামে উৎসর্গ করো, আমরা দেবতার নামে উৎসর্গ করি। মিল আছে এই ব্যাপারে আমাদের, শুধু একটু পার্থক্য, আমাদের দেবতারা দাঁড়াইয়া থাকে আর তোমাদের এই সমস্ত বাবারা শুইয়া থাকে। এটা হলো পার্থক্য, আর কোন পার্থক্য? তো এইরকম যদি কেউ দেবতার কাছে চায়, দেবতার কাছে চাইলে আমরা সকলেই বিশ্বাস করি কেউ যদি দেবতার কাছে কিছু প্রার্থনা করে, সে যতই আল্লাহকে মানুক, সে হলো মুশরিক। ঠিক কিনা? সে কি? মুশরিক। এখন কেউ যদি এরকম দেবতার কাছে না চাইয়া পীরের কাছে চায়, আকীদা বিশ্বাস রাখে পীর আমার মনের আশা পূরণ করতে পারে, পীরের ওসিলা দিয়ে দোয়া করতে পারেন, সেটা ভিন্ন জিনিস, কিন্তু পীর মনের আশা পূরণ করতে পারবে, এই ধরনের আকীদা বিশ্বাস, এটা হলো শিরকি আকীদা। ঠিক কিনা? আমাদের কিছু বন্ধুরা তারা বলেন যে পীরের কাছে চাইলে অসুবিধা কি? এই যে হিন্দুরা দেবতার কাছে চায়, এরা আল্লাহকে মানে না, আল্লাহকে না মানিয়া তারা দেবতাকে মানে, জন্য তারা মুশরিক। আর আমরা তো আল্লাহকে মানতেছি, আল্লাহকে মানার পরে পীরের কাছে চাইতেছি, তো আমরা মুশরিক হব কেন? এরা আসলে মুশরিক আর নাস্তিকের মধ্যে পার্থক্য। মুশরিক বলা হয় যে আল্লাহকেও মানে, আল্লাহর সাথে আর কাউকে শরীকও করে।
তাকে বলে কি? মুশরিক। আর যে ব্যক্তি আল্লাহকে মানেই না তাকে বলে কি? নাস্তিক। মক্কার যে সকল কাফের ছিল তারা কয়েক মূর্তি পূজা করত? 360 মূর্তি। 360 মূর্তির পূজারী যারা ছিল মক্কার কাফেররা, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহ নবীকে উদ্দেশ্য করে, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, আপনি যদি 360 মূর্তির পূজারী এসব মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন এই আসমান আর জমিনের স্রষ্টাকে, লা ইয়াকুলুন্না আল্লাহ, তখন এই 360 মূর্তির পূজারী কাফেররাও বলবে অবশ্যই অবশ্যই আল্লাহই এ সকল আসমান জমিনের স্রষ্টা। তাইলে কাফেররাও এই কথা মানতো, জানতো আল্লাহই সবকিছুর স্রষ্টা, কিন্তু তারপরেও 360 মূর্তিকে আল্লাহর সাথে শরীক করার কারণে তারা হয়েছে মুশরিক, ঠিক কিনা? এখন আমরাও যারা আল্লাহকে মানি, আল্লাহর সাথে যদি কাউকে শরীক মনে করি, তো আল্লাহর সাথে কাউকে শরীক মনে করলে মুশরিক হব। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক না করলে মুশরিক হওয়ার থেকে বাঁচা যাবে। তো যারা আল্লাহকেও মানে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, তাকে বলে মুশরিক। যারা আল্লাহকে মোটেও মানে না, তাকে বলা হয় নাস্তিক। এজন্য আল্লাহকে মানার পরেও মূর্তির কাছে যেরকম চাওয়া যাবে না, এরকম আল্লাহ তাআলাকে মানার পরে পীরের কাছেও চাওয়া যাবে না। পীর আমার মনের আশা পূরণ করতে পারে, এই ধরনের আশায় মান্যত করা পীরের দরবারে, পীরের মাজারে, এইটাও জায়েজ। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের যে সকল ভাইয়েরা এই মাজারে যাইয়া সেজদা করে, পীরকে যাইয়া সেজদা করে, জিন্দা পীরকে অনেকে সেজদা করে, অনেকে মুর্দা পীরকে সেজদা করে, করে কি করে না? তো জিন্দা পীরকে সেজদা করলে, মুর্দা পীরকে সেজদা করলে, যেরকম পীরকেই সেজদা করো, এটা আর এক শিরক। কি জন্য? কারণ যেই কাজ আল্লাহর জন্য করতে হয়, সেই কাজ যদি অন্য কারো জন্য করা হয়, সেটাকে বলে শিরিক। সেজদা কার জন্য করতে হয়? আল্লাহর জন্য। এই সেজদা যদি আমি মানুষের জন্য করি, তাহলে সেটা হবে শিরিক। এখন অনেকে আবার কোরআন থেকে দলিল দেওয়া শুরু করছে মাজার পূজা জায়েজের পক্ষে। তারা বলে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, আর ফেরেশতাদেরকে আদেশ করলেন উসজুদু লি আদম, ও ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। করেন নাই? আদমকে সিজদা করার আদেশ করেছেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলো। ফেরেশতারা যদি আদম আলাইহিস সালামকে সিজদা করিয়া মুশরিক না হয়, তাহলে আমরা পীরকে সিজদা করিয়া, মাজারে সিজদা করিয়া মুশরিক কেন হব? আবার ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা, মাতা পিতা সিজদা করছে, তারাও মুশরিক হইল না। তো আমরা আমাদের পীর বাবাজিকে অথবা পীরের মাজারে যদি সিজদা দেই, তাহলে আমরা মুশরিক হব কেন? কোরআন থেকে শিরিকের পক্ষে দলিল বাইর করছে। মারাত্মক ষড়যন্ত্র শিরিককে বৈধতা দেওয়া। বন্ধুরা আমার, একটা মাসআলা আমরা আগে বুঝি। আদম আলাইহিস সালামের যুগে হযরত আদম আলাইহিস সালাম একমাত্র পুরুষ, হাওয়া আলাইহিস সালাম ছিলেন একমাত্র মহিলা, ঠিক কিনা? সন্তান হতো একই পেট থেকে দুইজন, একটা ছেলে হতো আর একটা মেয়ে হতো। এক পেটের ছেলের সাথে আর এক পেটের মেয়ের বিবাহ হতো। জানেন তো কোথায়? হাবিল আর কাবিলের যে গন্ডগোল, এই গন্ডগোল তো এখান থেকেই শুরু। হাবিলের সঙ্গে যে মেয়েটা হয়েছে, এটা সুন্দরী ছিল, এটা কালো ছিল, কুৎসিত ছিল। কাবিলের সাথে যে মেয়ে হয়েছে, সেটা ছিল সুন্দরী। কাবিলের একটা চক্রান্ত, সে নিজের সাথে যেই বোন হয়েছে সেটাকেই বিবাহ করবে, কারণ হাবিলের সাথে জন্ম নেওয়া বোনটা কুসরি ছিল। নিজের সাথে যেই বোন বিবাহ হয়েছে, যেই বোনের জন্ম হয়েছে, সেটাকেই সে বিবাহ করবে। এইটা আবার ওই শরীয়তে নিষেধ ছিল। একই পেট থেকে যমজ যে ভাই বোন হয়েছে, তাদের মধ্যে বিবাহ নিষেধ। তবে অন্য পেট থেকে যেটা হয়েছে, একই পিতা মাতার সন্তান হওয়ার পরেও তাদের মধ্যে বিবাহ বন্ধন বৈধ ছিল। বন্ধুরা আমার, এই চক্রান্ত করে সে যখন দেখলো কোন কুল কিনারা পাওয়া যাচ্ছে না, তখন হাবিলকে হত্যা করল। এই ছিল আদম আলাইহিস সালামের শরীয়ত। আমাদের এই যুগের শরীয়তে, আমাদের নবীর শরীয়তে, শরীয়তে মুহাম্মাদিয়ার মধ্যে, শরীয়তে ইসলামিয়ার মধ্যে একই পিতামাতার সন্তান, ছেলে আর মেয়ের মাঝে, ভাই বোনের মাঝে বিবাহ বৈধ না হারাম? এই হারামকে যদি কেউ হালাল মনে করে, তার ঈমান থাকবে। এই হারামকে কেউ হালাল মনে করলে ঈমান থাকবে?
কেন থাকবে না? কারণ আমাদের শরীয়তে এটা জায়েজ নাই, আদম আলাইহিস সালামের শরীয়তে এটা জায়েজ, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে জায়েজ ছিল, আমাদের এই শরীয়তে এটা জায়েজ নাই। মুসলমান ভাইরা আমার, আসুন, একজন মানুষকে সম্মানের জন্য সেজদা দেওয়া, তাজিমের জন্য সেজদা দেওয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে জায়েজ ছিল, হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে জায়েজ ছিল। এই জন্য আদম আলাইহিস সালামকে ফেরেশতারা যখন সেজদা দিয়েছে, এটা নাজায়েজ হয়নি, হারাম হয়নি, শিরক হয়নি। ইউসুফ আলাইহিস সালামকে যখন তার পিতামাতা এবং ভাইরা সেজদা করেছে, এটা নাজায়েজ হয়নি, হারাম হয়নি, শিরক হয়নি, ঠিক কিনা? কিন্তু আমাদের এই শরীয়তে এটা জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গেলেন, সেখানে কিছু গাছপালা, কিছু জীবজন্তু আল্লাহর নবীকে সেজদা করলো। এই অবস্থা দেখে নবীর সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, গাছপালা আপনাকে সেজদা করে, গাছপালা আপনাকে সেজদা করে, পশু পাখিরা আপনাকে সেজদা করে, আমরা আশরাফুল মাখলুকাত হয়ে আপনাকে কেন সেজদা করতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরাও আপনাকে সেজদা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আমি যদি আমার এই শরীয়তে কাউকে কারো জন্য সেজদা করা জায়েজ রাখতাম, কাউকে কারো জন্য সেজদা করার অনুমতি দিতাম, আদেশ দিতাম, তাহলে নারীদেরকে আদেশ করতাম তারা যেন নিজ নিজ স্বামীকে সেজদা করে। স্বামীর অধিকার এতই বেশি। কিন্তু আমি এই পৃথিবীতে কোনো মানুষকে মানুষের জন্য সেজদা করা জায়েজ রাখি না, আমার এই শরীয়তে এটা জায়েজ নাই। এজন্য এই শরীয়তে কেউ কাউকে সেজদা করা যাবে না। বলুন তো এবার, আদম আলাইহিস সালামের যুগে সম্মানার্থে সেজদা জায়েজ ছিল কিনা? আমাদের এই যুগে সম্মানের সেজদা, তাজিমের সেজদা জায়েজ না হারাম? এই জন্য আমাদের এই যুগে যদি পীরকে সেজদা করে, যদি মাজারে সেজদা করে, সেটা জায়েজ হবে না। আদম আলাইহিস সালামের যুগের, ইউসুফ আলাইহিস সালামের যুগের শরীয়তের আদেশ দিয়া এই যুগে দলিল দেওয়াটা ঠিক হবে না। তো এইরকম কিছু ভাই আছেন যাদের ঈমান আকীদার অবস্থাটা এতটাই নড়বড়ে যে তারা যাইয়া মাজারে যায় সেজদা করে, পীরের দরবারে যায় মান্নত করে, পীরের কাছে যায়, আর এই সমস্ত শিরিকের মধ্যে যখন লিপ্ত হয়, এদেরকে যখন নিষেধ করা হয়, তখন বলে যে এরাই উল্টা হারাম কাজ করতেছে, নাজায়েজ কাজ করতেছে, এরাই শরীয়তের উপরে নাই। মানুষকে যখন ভালো কাজের আদেশ দিবেন, এটা আল্লাহ পাক, আল্লাহ নবীর যুগ থেকে চলে আসছে। যখন মুনাফিকদেরকে বলা হতো যে মুনাফিক তোমরা ঈমান আনো, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন মুনাফিকদেরকে বলা হতো যে তোমরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো জমিনকে ঠিক রাখতেছি, আমরা সঠিক আছি, আর এই সাহাবায়ে কেরাম যারা আছে এরাই হলো বেকুব, এরা ফাসাচ্ছে। তো যখন শিরিক থেকে মানুষকে বিরত রাখতে চাবেন, সাহাবায়ে কেরামের ভূমিকায় যখন আপনি সঠিক পথে দাওয়াত দিবেন, তো এই ধরনের পাল্টা গালির সম্মুখীন আপনাকে হতে হবে। আল্লাহ পাক সবাইকে হিদায়াত করেন। এক নম্বরে আমাদের ঠিক হতে হবে কি? আকীদা বিশ্বাস। আকীদা বিশ্বাস যদি দূরত্ব না হয়, তাহলে কিছুই ঠিক হবে না। এরকম ভাবে আল্লাহর সাথে যেরকম সঠিক আকীদা রাখতে হবে, নবীর সাথেও সঠিক আকীদা রাখতে হবে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সর্দার, ঠিক কিনা? সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ, সমস্ত ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ, সমস্ত মখলুকাতের থেকে শ্রেষ্ঠ। আল্লাহর নবীর মর্তবা আল্লাহ তাআলার পরে সবচেয়ে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে এত গুণ দিয়েছেন, যেই গুণটা অন্য কোন নবীকে দেন নাই। সমস্ত নবীকে মিলে যে গুণ দিয়েছেন পৃথক পৃথক ভাবে, বিচ্ছিন্ন ভাবে, এই সব গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে একসঙ্গে দিয়েছেন। এত গুণ আমাদের নবী, কিন্তু এরপরেও আমাদের নবী মখলুক না খালেক, সৃষ্টি না স্রষ্টা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বিশেষ যে গুণ আছে, সেই গুণ এজন্য নবীর জন্য প্রমাণ করা যাবে। কিছু গুণ আছে আল্লাহ তাআলা, এইটা আল্লাহ তাআলার সাথে অন্য কেউ শরীক নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্রষ্টা, খালেক। হিসাব ঠিক রাখতে হবে, আল্লাহকেও মহব্বত করতে হবে, নবীকেও মহব্বত করতে হবে, ঠিক কিনা? নবীকেও মহব্বত করতে হবে, আল্লাহকেও মহব্বত করতে হবে। কিন্তু হিসাব যদি আমরা গরমিল করে ফেলি, কিরকম হবে? যেরকম আমরা নিজের মেয়েকে মহব্বত করি, নিজের মাকে মহব্বত করি, নিজের স্ত্রীকে মহব্বত করি, কেউ যদি নিজের মেয়েকে এরকম মহব্বত করিয়া স্ত্রী ডাকে, স্ত্রীকে যদি মা ডাকে, হিসাব ঠিক হবে? হিসাব ঠিক হবে? এক মহিলা বলে ওয়াজ শুনছি,
যেরকম স্বামীকে খুব সম্মান করতে হয়, স্বামীর সাথে ইজ্জতের সম্বোধন করতে হয়, তাজিমের সম্বোধন করতে হয়, সে এখন চিন্তা করলো যে আমার স্বামীকে কি বলে তাজিম করব, কি বলে সম্মান করব। অনেক চিন্তা ভাবনার পর সে দেখলো, ওহো, সম্মানের শব্দ তো আমার জানাই আছে। কি সেটা? আব্বা। ছোটবেলা থেকে এই শব্দ বলে আমার পিতাকে সম্মান করে আসছি, এইটাই হবে উপযুক্ত শব্দ। আজকে যখন স্বামী আসবে তো তাকে আমি বলবো, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন। যে স্বামী আসছে তো স্বামীকে এরকম বলছে, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন। স্বামীর জুতা উঠাইছে। কি কারণে? আব্বা কি এটা অসম্মানের শব্দ? অসম্মানের শব্দ নিঃসন্দেহে আব্বা এটা সম্মানের শব্দ। কিন্তু এরপরেও স্বামী রাগ করলো এই কারণে যে জায়গা মতো ফিট হয়নি। শব্দ তো সম্মানের, কিন্তু এটা জায়গা মতো ফিট হয়েছে নাকি? এই জন্য আল্লাহর নবীকে আমরা অবশ্যই সম্মান করব, নবীকে অবশ্যই মহব্বত করব। তবে আল্লাহর যে গুণ, সেই গুণগুলো যেন আমরা নবীর জন্য প্রমাণ করতে না চেষ্টা করি। करे गैर गर्भुत की पूजा तो काफिर, करे गैर गर्भुत की पूजा तो काफिर, कवाकिब में माने करिश्मा तो काफिर, जो ठहराए बेटा खुदा का तो काफिर, जो ठहराए बेटा खुदा का तो काफिर, झुके आग पर बाहर सजदा तो काफिर, मगर मोमिनों पर कुशादा है राहें, पुरुस्तिश करे शौक से जिसकी चाहे, नबी को जो चाहे खुदा कर दिखाए, इमामों का रुतबा नबी से बढ़ाए, मजारों पे जा जा के दिन मजारों पे जा जा के नजरे चढ़ाए, शहीदों से जा जा के मांगे दुआएं, न तौहीद में कुछ खलल उससे आए, না ঈমান যায় না ইসলাম বিগড়ে। এই যে অবস্থা আমাদের মুসলমানদের, আল্লামা হাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে মুসলমানদের এই দুরবস্থা যে তারা নবীকে বাড়াইতে 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 শেষ পর্যন্ত খোদা পর্যন্ত পৌঁছায়। যদি কেউ মূর্তি পূজা করে আমরা জানি সে মুশরিক, যদি তারকা পূজা করে সে মুশরিক, অগ্নি পূজা করলে মুশরিক, আল্লাহ তাআলার যদি সন্তান মানে সেও মুশরিক। কিন্তু আমরা মুসলমানদের জন্য রাস্তা উন্মুক্ত করে রেখেছি। মুসলমানরা যখন যেরকম খুশি, যাকে খুশি সেরকম আমরা এলোমেলো ইবাদত বন্দেগীতে লিপ্ত আছি। নবীকে বাড়াইতে বাড়াইতে খোদা পর্যন্ত পৌঁছাই, ইমামদেরকে বাড়াইতে বাড়াইতে নবী পর্যন্ত নিয়ে যাই, মাজারের মধ্যে দিন রাত মান্নাত করতে থাকি, শহীদদের কাছে মনের আশা চাই যে শহীদরা আমাদের মনের আশা পূরণ করো। এগুলো সবই মারাত্মক রকমের গুনার অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের শিরকি গুনাহ থেকে আমাদের হেফাজত করুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীকে আমরা অবশ্যই মহব্বত করব, তবে হিসাব ঠিক থেকে, ঠিক কিনা? নবীর মহব্বতের সাথে প্রাসঙ্গিক একটা বিষয় আমি আলোচনা করি, সেটা হলো এই যুগে আম্বিয়া কেরাম দুনিয়াতে নাই। নবীর মহব্বতের আমরা খুব ওয়াজ শুনি, নবীর মহব্বতের ওয়াজ শুনি, নবীর মহব্বতের ওয়াজ করি, কিন্তু এই যুগে যখন নবী নাই, নবী না থাকলে ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আছে। আল্লাহ নবী হাদিসের মধ্যে ইরশাদ করতেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছেন আম্বিয়া কেরামের ওয়ারিস। নবীর অবর্তমানে নবীর যারা ওয়ারিস আছেন উলামায়ে কেরাম, এই উলামায়ে কেরামকে অবশ্যই অবশ্যই সম্মান করতে হবে। একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন, কুন আলিমান, তুমি যদি পারো আলেম হও, আও মুতাআল্লিমান, আর যদি আলেম হইতে না পারো আলেমের শাগরিদ হও, আও মুস্তামিআন, আর নাইলে আলেমের কথা শুনিয়ে আমল করো, আও মুহিব্বান, যদি তাও না পারো অন্তত আলেম ওলামাকে মহব্বত করো, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিকা, আর যদি এই চার দলের কোন দলের অন্তর্ভুক্ত না হতে পারো অন্তত পক্ষে পঞ্চম দলের অন্তর্ভুক্ত হইও না, অর্থাৎ আলেম বিদ্বেষী হইও না। যদি আলেম বিদ্বেষী হও তাহলে তুমি ধ্বংস হইয়া জাহান্নামের পথের প্রতীক হবা। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। যেহেতু আলেম হইতে পারি নাই অনেকে, তাহলে আমরা অন্তত পক্ষে আলেম ওলামাকে মহব্বত করি, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখি, আলেম বিদ্বেষী না হই, যতদূর পারি এদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করি, মহব্বত করার জন্য চেষ্টা করি। এইখানে একটা মাদ্রাসা, এই মাদ্রাসাটা দ্বীনি মাদ্রাসা। দ্বীনি মাদ্রাসার সংজ্ঞা কি? দ্বীনি মাদ্রাসার সংজ্ঞা সম্পর্কে আমি কোরআনে কারীমের সূরাতুল জুমুআহ 2 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে
আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আল্লাহ তাআলা উম্মতের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন, মিনহুম তাদেরই মধ্যে হতে। এই রাসূলের কাজ হলো চারটা। কয়টা কাজ? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এক নম্বর হলো রাসূল আল্লাহর কোরআনের আয়াতগুলো মানুষদের কাছে ঠিক ঠিক মতো তেলাওয়াত করে শোনাবে। ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদের আখলাক চরিত্রের শিক্ষা দিবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাব হিকমত শিক্ষা দিবে। কয়টা কাজ? চারটি কাজ। এই চারটি কাজ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন। আমাদের নবীকে পাঠিয়েছেন এই চারটি কাজ দিয়া। এক নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাবটা পড়ে শোনানো, দুই নম্বর আখলাক চরিত্রের শিক্ষা দেওয়া, তিন নম্বর কিতাবের মাসলা মাসাইল শিক্ষা দেওয়া, হিকমত শিক্ষা দেওয়া। কয়টা কাজ? চারটি কাজ। বর্তমান দুনিয়াতে এই চারটি কাজ যে সকল প্রতিষ্ঠানে হয় এগুলোকে বলে দ্বীনি প্রতিষ্ঠান। এগুলোকে কি বলে? দ্বীনি প্রতিষ্ঠান। অনেক রকম প্রতিষ্ঠান আপনি দেখবেন বর্তমান যুগে শিক্ষার জন্য বহু প্রতিষ্ঠান করা হয়েছে। অনেক জেনারেল শিক্ষার প্রতিষ্ঠানও তো আছে, নাই? এই সকল প্রতিষ্ঠানগুলো নির্মাণ করা হয়েছে এই যুগের শ্রেষ্ঠ মানব জাতি তৈরি করার জন্য। ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, স্কুল আছে, আছে না নাই? এই সকল প্রতিষ্ঠানগুলোতে আমাদের সন্তানদেরকে আমরা পড়াইতেছি যাতে করে ভবিষ্যতে এ জাতির কল্যাণ তারা বয়ে আনতে পারে, ঠিক কিনা? কিন্তু এই সকল প্রতিষ্ঠানগুলোর কোন প্রতিষ্ঠানের মধ্যে এই চারটি জিনিস শেখানো হয় না। যদি কোথাও শেখানো হয় সেটা সামান্য কিঞ্চিত, এটাকে শেখানো বলে না। এটা তরকারির মধ্যে লবণের ছিটার মতো, তার চেয়েও, ঠিক কিনা? খালেস দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যেইগুলোতে এই চারটি কাজ থাকবে সেগুলোকে বলা হয়। এছাড়া অন্য প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলো দ্বীনি প্রতিষ্ঠান না। এই দ্বীনি প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলোতে শিক্ষার সাথে সাথে আখলাক আর চরিত্রের শিক্ষাও দেওয়া হয়, তালিমের সাথে সাথে চরিত্রও শিক্ষা দেওয়া হয়। যার কারণে দেখবেন আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠান যেগুলো আছে, মাদ্রাসা যেগুলো আছে, এই মাদ্রাসাগুলোতে কোনোদিন ছাত্র ছাত্র অস্ত্র নিয়ে মহড়া হয় না, গোলাগুলি হয় না, স্ট্রাইক হয় না, ছাত্র ছাত্র দলে দলে মারামারি করা, বন্দুক তোলা, পিস্তল তোলা, এই ধরনের কিছুই হয় না। ছাত্র শিক্ষকে মারামারি, ধস্তাধস্তি, এই ধরনের অবস্থা সৃষ্টি হইয়া এই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেছে। এই ধরনের নজির দেখানো যাবে না। কিন্তু জাতির শিক্ষার জন্য সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যে ইউনিভার্সিটি গুলো আছে এগুলোর অবস্থা আমরা একটু দেখি। সেখানে যেহেতু আখলাক চরিত্রের কোন শিক্ষা নাই, আমার নবীর সিরাতের কোন শিক্ষা নাই, যার কারণে এই সকল প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা অনেক কিছু দেওয়া হচ্ছে। আখলাক আর চরিত্রের শিক্ষা না থাকার কারণে, কোরআনের শিক্ষা না থাকার কারণে, হাদিসের শিক্ষা না থাকার কারণে, ফিকহ এবং আখলাকের শিক্ষা না থাকার কারণে এই সকল প্রতিষ্ঠানগুলোতে চলে অস্ত্রের মহড়া। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, মাদ্রাসাগুলোতে এক সময়ে জঙ্গি তৈরি হয় বলে একটা কথা বলা হইত। এইটা যে একদম অপবাদ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি এখানে যদি 1000 আলেম থাকে, 1000 আলেমের সামনে আপনি একটি লোহার টুকরো দেন, দিয়ে বলেন যে হুজুর আগামীকাল সন্ধ্যায় আমি এটাকে বটি বানাইয়া চাই, আপনারা সবাই মিলে এটা বটি বানাই দিবেন, নাইলে একটা চাকু বানিয়ে দিবেন। দেখবেন যে এই হুজুররা চাকু বটিও বানায় দিতে পারবে না, ঠিক কিনা? ঠিক কিনা? যে সব প্রতিষ্ঠানগুলোতে বোমা তৈরি করা শেখানো হয় সেই প্রতিষ্ঠানগুলোতে জঙ্গি তৈরি হয় না। বলা হতো যে মাদ্রাসাগুলোতে জঙ্গি তৈরি হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। এই ধরনের কথাগুলো কাফির মুশরিকরা বলতো আগে। এখন কাফির মুশরিকদের থেকে এই সমস্ত কথাগুলো শিখে আমাদের দেশের মুসলমানরাও বলছে। এর মূল কারণ কি? এর মূল কারণ হলো যারা বলছে তাদের মধ্যে ইসলামের শিক্ষা নাই। ছোটবেলায়, আমি জেনারেল এডুকেশনের বিরোধী নই, অবশ্যই একটা সন্তানকে জেনারেল শিক্ষা আপনি শিক্ষিত করতে পারেন, কিন্তু একটা সন্তানের প্রথম শিক্ষা হতে হবে কোরআনের শিক্ষা। প্রথম শিক্ষা যদি কোরআনের হয়, এই ছেলে কোনোদিন নাস্তিক আর মুরতাদ হতে পারে না। আল্লাহ মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের এক জায়গায় লেখেন যে 1 পৃষ্ঠা কোরআনের যদি কোন সন্তানের বুকে, মুসলমান ঘরানার কোন সন্তানের বুকে, মুসলিম সন্তানের বুকে যদি 1 সাফা বিশুদ্ধ কোরআন শরীফের তেলাওয়াত থাকে, কোরআন শরীফ যদি 1 পৃষ্ঠাও মুখস্থ থাকে, এই সন্তান বড় হয়ে কোনোদিন নাস্তিক আর মুরতাদ হতে পারে না।
আজকে যে নাস্তিক আর মুরতাদ হচ্ছে, খোঁজ নিয়ে দেখুন এদের পরিবারের মধ্যে কোনো ইসলামের ছোঁয়া নাই, এদের পরিবারের মধ্যে কোনো ইসলামী আখলাকের ছোঁয়া নাই। ছোটবেলায় সে কোনো ইসলাম আর কোরআনের শিক্ষা পায়নি। এজন্য সর্বপ্রথম শিক্ষাটা অন্তত কোরআনের শিক্ষা হওয়া উচিত, ঠিক কিনা বলেন? আমি জেনারেল এডুকেশনের মোটেও বিরোধী, কিন্তু প্রথম সন্তানকে আমি তো শিক্ষা দেব কালিমা শরীফ। যে আল্লাহ তাআলা আমাকে সন্তান দিলেন, বড় আফসোসের কথা, সেই আল্লাহ তাআলার নামটা বিশুদ্ধভাবে উচ্চারণ করা আমার সন্তানকে আমি শিখাইলাম না। এক বিএসসি লেখা আমি পড়েছি একটা পেপারের মধ্যে, বিএসসি লিখতেছে যে আজকে আমার বড় আফসোস হয়, অনেক লেখাপড়া আমি করেছি, কিন্তু আমার এই লেখাপড়াকে আজকে আমার কাছে একদম তুচ্ছ মনে হচ্ছে, কিছুই মনে হচ্ছে না। আমি আমার পুরা জীবনটা নষ্ট করছি। কেন? যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর নামের বিশুদ্ধ উচ্চারণ আমার এই পুরা শিক্ষার মধ্যে কোনো জায়গায় আমাকে শেখানো হয়নি। আমার কালেমা শরীফ, যেই কালেমা পরে আমি মুসলমান হব, সেই কালেমা শরীফের বিশুদ্ধ উচ্চারণ শেখানো হয়নি। যে কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন, সেই কিতাব কোরআনটা আল্লাহর পক্ষ থেকে আসলো, আমি যে শিক্ষায় শিক্ষিত হয়েছি, সেই শিক্ষার মধ্যে আমার রবের, আমার স্রষ্টার, আমার প্রতিপালকের নাযিলকৃত সেই কিতাবটা কিভাবে পড়তে হয়, সেই শিক্ষা পর্যন্ত আমাকে দেওয়া হয়নি। এই শিক্ষা তো আজকে আমার জন্য মুসিবত হয়ে গেছে। এই শিক্ষার মধ্যে আমি আল্লাহর পরিচয়ের কোনো শিক্ষা পাইনি। অতএব এই শিক্ষা আমার কাছে শিক্ষা নাই, এটা একটা বোঝায় পড়তে। বন্ধুরা আমার, এজন্য প্রথম শিক্ষা দিতে হবে সন্তানকে কোরআনের শিক্ষা। ছোটবেলায় কিচ্ছা শুনছি কাক আর কোকিলের। এই কাক নাকি খুব বোকা, তো কোকিল কাকের বাসায় ডিম দেয়। কোকিল কাকের বাসায় কি করে? এ আলাদা করে কোনো বাসা বানায় না। কাক একটু বোকা টাইপের, যখন দেখে ডিম বেশি, তো এই জন্য অতিরিক্ত ডিম ভাঙার জন্য নিজেরই কয়েকটা ডিম ভেঙে নষ্ট করে ফেলে। তো অন্য কেউ হয়তো ডিম দিয়েছে, তো নিজেরই ডিম ভেঙে নষ্ট করে ফেলে, কোকিলের গুলা রেখে দেয়। এইভাবে বাচ্চা যখন ফুটে, তো তখন সবগুলোর রং কালো, সে বুঝতেও পারে না কোনটা কোকিলের বাচ্চা কোনটা কাকের বাচ্চা। সবগুলোকে খাওয়ায় দাওয়া বড় করে। কিছুদিন পর দেখা যায় যখন কথা শেখানোর সময় আসে, বুলি শেখানোর সময় আসে, তো বাচ্চাগুলোকে কা কা শেখাবে, তো ও কা মস্ক করায়, বলে বলো কা কা, কতগুলো বলে, কতগুলো চুপ করে বলে না। আরো কিছুদিন যাওয়ার পরে ওই যেগুলো কাকের বাচ্চা সেগুলো কা বলে, আর যেগুলো কোকিলের বাচ্চা এগুলো কু বলে। তখন সে বুঝতে পারে যে ও এগুলো তো আমার বাচ্চারা, এগুলো কোকিলের বাচ্চা। তখন সে এগুলোকে ঠোকরাইয়া তাড়ায় দেয়, কিন্তু তাড়ায় দিয়ে তো কোনো লাভ নাই। এখন এদের পাখা গজিয়ে গেছে, এখন মোটামুটি চলার একটা বয়স হয়ে গেছে, তখন তারা উড়ে চলে যায়। বন্ধুরা আমার, আমরা যদি আমাদের সন্তানকে প্রথম শিক্ষা কোরআনের শিক্ষা দিই, তাহলে এই সন্তান অন্তত পক্ষে তার অস্তিত্বের কথা ভুলবে না, আল্লাহর কথা ভুলবে না, কোরআনের কথা ভুলবে না। সে যে মুসলমান এ কথা ভুলে যাবে না, কোনদিন নাস্তিক হবে না। আকবর এলাহাবাদী এর জন্য বলেছেন, তুম শৌক সে কলেজ মে পড়ো, পার্ক মে ফুলো, तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में फूलो, जायज है गुबारों पे उड़ो, चरख पे झूलो, लेकिन एक सुख न बंदाए अकबर की रहे याद, अल्लाह को और अपनी हकीकत को न भूलो, अल्लाह को और अपनी हकीकत को न भूलो। যে কলেজ ইউনিভার্সিটি যেখানে মনে চায় সেখানে পড়ো, পার্কে মনে চায় পার্কে ঘুরো, আর ধুলোর উপরে উড়ে বেড়াও, কোন নিষেধাজ্ঞা নাই। কিন্তু তুমি মুসলমান ঘরের সন্তান, এ কথা ভুলবা না। আল্লাহ তোমার স্রষ্টা, এ কথা ভুলবা না। নিজের পরিচয় কোনোদিন ভুলবা না। আমার সন্তানকে যদি আমি কোরআনের শিক্ষা দিই, কি লাভ হবে? কি লাভ হবে? এই সন্তান যদি বিশুদ্ধ তিলাওয়াত জানে, তাহলে সে আমি মারা যাওয়ার পরে আমার কবরের পাশে দাঁড়াইয়া যদি একবার সূরা ইখলাস, কুল আল্লাহ সূরা পড়ে, আমি 10 পারা কোরআন শরীফের সওয়াব কবরে শুয়ে শুয়ে পেয়ে যাব। 3 বার যদি সূরা ইখলাস পড়ে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাবো। একবার সূরা ইয়াসিন পাঠ করলে 10 খতম কোরআন শরীফের সওয়াব পাবো। ঠিক না? যদি মৃত্যুর সময় পরে মৌতের জ্বালা আসান হবে, সহজ হবে। মাজাহিরে হকের মধ্যে একটা ঘটনা লিখছে। এক বুজুর্গ রাত্রে সফর করে যাচ্ছেন, দেখেন যে একটা জঙ্গল, জঙ্গলের মধ্যে কিছু লোক বসে বসে কি যেন ভাগ বটরা করছে। ওই বুজুর্গ মনে করেছেন এটা একটা বাগান, আর এরা সব লোক কোথা থেকে মাল সামানা চুরি করে এনে ভাগ বটরা করছে।
উনি অগ্রসর হয়ে জিজ্ঞাসা করলেন, কে গো তোমরা, চোর নাকি? এই বাগানের মধ্যে বসে বসে কি করো? ওরা পাল্টা প্রশ্ন করছে, আপনি কি? বলছে, আমি একজন পথিক। বলছে, আপনি হয়তো মনে করেছেন এটা বাগান আর আমরা চোর। আসলে এইটা বাগান না, আমরাও চোর না। বলছে, তাহলে তোমরা কারা, এখানে করো কি? বলছে, আমরা এই গোরস্থানের অধিবাসী। এই বুজুর্গকে আল্লাহ পাক কাশফের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। বলছে, আমরা এই গোরস্থানের অধিবাসী। আজ থেকে 1 বছর পূর্বে এই গোরস্থানের পাশ দিয়া একটা আলেম ব্যক্তি যাচ্ছিলেন। উনি যখন দেখলেন যে এখানে একটা গোরস্থান আছে, তখন উনি সময় ছিল না, একবার মাত্র আলহামদু সূরা তেলাওয়াত করেছেন। আলহামদু সূরা তেলাওয়াত করিয়া বক্সায় দিয়েছেন গোরস্থানবাসীদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই একবার আলহামদু সূরা পড়ার বদৌলতে এত সওয়াব আমাদেরকে দান করছেন। আজকে 1 বছর হলো আমরা এগুলো গোরস্থানবাসীরা পরস্পর বন্টন করে নিচ্ছি, আজও পর্যন্ত বন্টন শেষ হয়। আমরা যদি সন্তানকে বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দিই, আলেম বানাই, তাহলে এই সন্তান আল্লাহর দরবারে হাত উঠাক আর না উঠাক, সে যে পড়বে, সারা জীবন যা পড়বে, যা আমল করবে, সবগুলোর সওয়াব আমি আর আপনি কবরে বসে পেতে থাকবো। আর একটা বুদ্ধি আছে, নিজের সন্তান নাই অথবা আছে, আমি লাইনে দিতে পারি নাই, তো যারা পড়ায়, যারা পড়ে তাদের সহযোগিতা করি, তাহলে এইটাও একটা সাদকা জারিয়ার সওয়াব হবে। এরা যতদিন পড়বে, তেলাওয়াত করবে, এখান থেকে গিয়ে এরা যে তালেবে ইলম তৈরি করবে, তারা যা পড়বে পড়াবে, এই সবগুলোর সওয়াব আমি আর আপনি কবরে বসে পেতে থাকি। আর যদি সন্তানকে না শিখে কি হবে? সন্তানকে না শিখাইলে সন্তান যদি উল্টাপাল্টা কাজ করে, সেই সবগুলোর গুনাহ আমার আপনার কবরের মধ্যে যাইতে থাকে। এক লোক বলে, সন্তানদেরকে শিখায়নি, কোরআন শিখায়নি, হাদিস শিখায়নি, তেলাওয়াত শিখায়নি, কিছু শিখায়নি, সব ছেলে মেয়েকে পড়ালেখা শিখাইয়া বিদেশ পাঠাইছে। এখন বুড়া আর বুড়ি ঢাকাতে 20 তলা বাড়িতে বসে থাকে আর টেলিভিশন দেখে, গান টান দেখে, এইভাবে জীবন কাটাইতেছে। সন্তানরা সব বিদেশে। সন্তানরা কোথায়? বিদেশে। হঠাৎ করে বুড়া বুড়ি মারা গেছে একসাথে। সন্তানরা কেউ আসতে পারে নাই ভিসার জটিলতার কারণে, অনেকদিন পর আসছে। সব ভাইয়েরা একসাথে জিয়ারত করতে গেছে। জিয়ারত করতে গেলে এখন সবাই বলে যে কিছু পড়া হোক, বাপ মার নামে বক্সায় দিই। কেউ তো কিছু জানে না, কি পড়বে, সব জায়গা বিদেশে এলোমেলো পড়ে আসছে। এবিসি পড়িয়া বক্সায় দিলে তো আর কাজ হবে না। এখন সবাই মিলে ধরছে বড় ভাইকে, যে বড় ভাই আপনি কিছু পড়েন, বক্সায় দেন, আমরা আমির আমিন পড়ি। বড় ভাই বলে, আমি কি পড়বো, বাবাই শিখাইছে কিছু পড়বো, যে বলছে যা শিখেছে এগুলো পড়েন, আমরা আমির আমিন পড়ি। এখন করতেছে হাট্টি মাটিম টিম, তাদের খাড়া দুটি শিং, তারা মাঠে পারে ডিম, হাট্টি মাটিম টিম। ওরা কয় আমিন আমিন। 1 সূরা শেষেছে, আবার আর 1 সূরা শুরু করতেছে। আরে লাখে লাখে শূন্য মল্ল, কাতারে কাতার, আরে ভাই গুনা দেখি মাত্র 3000। ওরা কয় আমিন আমিন। এইরকম সূরা কালাম পড়িয়া যদি বক্সায় দেয়, তাহলে ফেরেশতারা কবরে কি রহমত নিয়ে আসবে না আযাব নিয়ে আসবে? আগে যদি 3 নম্বর সিগন্যালে ফেরেশতারা বুঝাইছে, এখন এই ধরনের সূরা কালাম পড়ার পরে সিগন্যাল এটা 3 নম্বর থেকে 10 নম্বর হবে, ঠিক কিনা? তো আমার আপনার সন্তানকে যদি আমরা সঠিক তেলাওয়াত শিক্ষা না দিই, তো এরকমই করবে। এই এলাকাতে একটা মাদ্রাসা হয়েছে, এটা আমাদের জন্য রহমত মনে করতে হবে। এলাকাবাসীরা সবার উচিত হবে নিজ নিজ সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া 1 নম্বর। যদি তা না পারি, অন্তত পক্ষে মহাব্বত করা। কেন? এই মাদ্রাসা আমাদের এলাকায় রহমত নাজিল হওয়ার মাধ্যম, আযাব গজব উঠে যাওয়ার মাধ্যম। বাইজাবি শরীফের মধ্যে কাজী বাইজাবি রহমতুল্লাহ আলাইহি একটি হাদিস উল্লেখ করেছেন। উনি লেখেন যে কোন এলাকার সমস্ত মানুষের গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আযাব আর গজব দেওয়ার সিদ্ধান্ত নেন, আর ওই এলাকার কোন সন্তান যদি কোরআন শরীফ খুলে এরকম পড়তে থাকে, সকালবেলা কোরআন শরীফ খুলছে আর পড়া শুরু করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এই ফাতিহা আলহামদু সূরা শেষ হওয়া মাত্রই
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার থেকে 40 বছরের জন্য আযাব আর গজব উঠায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই মাদ্রাসাগুলোতে প্রতিদিন পড়া হয় এই আলহামদুলিল্লাহ সূরা, প্রত্যেক দিন তেলাওয়াত করা হয়। তো একদিন আলহামদুলিল্লাহ সূরা পড়ার কারণে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব গজব উঠায় নেন, তাহলে যেখানে প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত হয়, প্রত্যেক দিন যেখানে কোরআন শরীফ তেলাওয়াত হয়, যেখান থেকে হাফেজে কোরআন বের হয়, এই এলাকাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব গজব তো আসবে না। হয়তো আমরা দেখতেছি কোনো বালা মুসিবত আসতেছে, কিন্তু এর চেয়েও বালা মুসিবত আসতে পারতো। সেই বালা মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই তেলাওয়াতের কারণে, মাদ্রাসার কারণে উঠায় দিতে, ঠিক কিনা? এজন্য এই মাদ্রাসাগুলোকে আমরা খুব অন্তর থেকে মহব্বত করব। কোনদিন মাদ্রাসার বিরোধিতা করা, ওলামায়ে কেরামের বিরোধিতা করা, ওলামায়ে কেরামের সমালোচনা করা, ওলামায়ে কেরামের বিরুদ্ধে অন্তরে কোনো বিদ্বেষ ভাব রাখা, শত্রুতা ভাব রাখা, এই ধরনের যেন আমাদের থেকে কোনোদিন সংগঠিত না হয়। যদি তা হয়, মনে রাখবেন এটা আমার দুনিয়া আখিরাত ধ্বংসের জন্য একটা মাধ্যম হবে। আল্লাহ পাক সকলকে হেফাজত করেন। সংক্ষিপ্ত কিছু কথা বললাম। শরীরও ভালো না, রাতও অনেক হয়েছে, শীতের রাত। আমরা মাদ্রাসার দিকে খেয়াল রাখি। এখন কয়েকজন হাফেজে কোরআন তালেবে ইলমদেরকে পাগড়ি পরানো হবে, তারপর ইনশাআল্লাহ দোয়া। لا إله إلا الله لا إله إلا الله محمد رسول